মাইক্রোসফট ওয়ার্ড, বিষয়ের নাম ক্রস রেফারেন্স, পার্ট 2। এই ভিডিওতে আমি তোমাদের ক্রস রেফারেন্স বিষয়টির পরবর্তী পার্ট দেখাবো, যেটাকে আমরা বলতে পারি পার্ট 2 বা দ্বিতীয় অংশ। লক্ষ্য রাখো, পার্ট 1-এ তোমরা দেখেছ আমি 3টে শহরের নাম লিখেছি, এই যে, আর তলায় সেই 3টে শহর সম্বন্ধে এক লাইন করে নোট লিখে দিয়েছি, এবং নোটগুলো আমি লেখার সময় নাম্বারিংয়ের সাহায্য নিয়েছি, 1 2 3। আগের ভিডিওতে তোমরা দেখেছ। এইবার আমি দেখাবো কি করে কলকাতার সাথে, মানে এই যে কলকাতা, তার সাথে নিচে কলকাতার সম্বন্ধে যে নোটস, তার ক্রস রেফারেন্স করা যাবে। সিমিলারলি এই যে মুম্বাই লেখাটার সঙ্গে তার যে নোটস, অর্থাৎ 2 নম্বর নোটস, সেই লেখাটার বা টেক্সটের ক্রস রেফারেন্স করা যাবে। এবং এই যে দিল্লি ওয়ার্ডের সাথে কিভাবে নিচে দিল্লি সম্বন্ধে যে নোটস, সেইটার ক্রস রেফারেন্স করা যাবে। লক্ষ্য করো, আমি আবার কার্সার উপরের দিকে নিয়ে যাচ্ছি স্ক্রল করে। প্রথমে আমি কলকাতার পাশে ক্লিক করে নিলাম, অর্থাৎ আমি কলকাতা সম্বন্ধে, আচ্ছা একটা স্পেস বার দিয়ে নাও, তাহলে দেখতে ভালো লাগবে। কলকাতার সম্বন্ধে একটা ক্রস রেফারেন্স তৈরি করতে চাইছি। তাহলে প্রথমে কার্সারটা বসিয়ে নাও যে জায়গাটা তুমি ক্রস রেফারেন্স করতে চাও। এবার আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি ওপরে রেফারেন্সেস ট্যাব অ্যাক্টিভেট করব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে দেখো রেফারেন্সেস ট্যাব, এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার আমি এই রেফারেন্সেস ট্যাবে ক্লিক করব। এই ক্লিক করলাম, অর্থাৎ আমি রেফারেন্সেস যে ট্যাবটা, এই ট্যাবটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এবার আমি মাউস পয়েন্টার টুলবারে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখো এই দেখো রয়েছে ক্রস রেফারেন্স বলে একটা অপশান। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর উপর দিয়ে, এই যে ক্রস রেফারেন্স টুলবারে রয়েছে, অর্থাৎ রেফারেন্সেস ট্যাবের আন্ডারে তুমি পাবে ক্রস রেফারেন্স, এই অপশানটা। এবার আমি এই ক্রস রেফারেন্স অপশানে ক্লিক করব। লক্ষ্য রাখো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা উইন্ডো বা ডায়ালগ বক্স খুলে গেল, এই যে দেখতে পাচ্ছ। এবার এখানে দেখো লেখা রয়েছে রেফারেন্স টাইপ। এই যে এই রেফারেন্স টাইপের পাশে যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ওটাতে ক্লিক করো। এই আমি ক্লিক করলাম এই ড্রপ ডাউন লিস্ট আইকনে, সঙ্গে সঙ্গে একটা লিস্ট বা তালিকা তোমাদেরকে দেখাচ্ছে। তার মানে এই জায়গাটায় ক্লিক করে নেবে। এই যে এবার নানা রকম অপশান দেখাচ্ছে, এখান থেকে তুমি সিলেক্ট করবে নাম্বারড আইটেম, অর্থাৎ তুমি রেফারেন্স টাইপ হিসেবে নাম্বারড আইটেম চাইছো। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে এই আমি সিলেক্ট করলাম নাম্বারড আইটেম। এবার ডান দিকে তাকাও, দেখো লেখা রয়েছে ইনসার্ট রেফারেন্স টু। এই যে
ইনসার্ট রেফারেন্স টু, এবং এরও একটা নিজস্ব ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ডান দিকে, দেখো। এবার আমি এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করব। দেখো, লক্ষ্য রাখো, এই যে আমি আরেকবার দেখিয়ে দিলাম, এই যে এটা এই মাউস পয়েন্টার রেখে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো আবার অনেক রকম অপশান বা লিস্ট চলে এলো। এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে প্যারাগ্রাফ নাম্বার। এই যে এই অপশানটা দেখো, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিয়ে, প্যারাগ্রাফ নাম্বার, এই আমি সিলেক্ট করব। দেখো, এই সিলেক্ট করলাম, চলে এলো ইনসার্ট রেফারেন্স টু প্যারাগ্রাফ নাম্বার। তাহলে খেয়াল রাখবে, রেফারেন্স টাইপ হিসেবে সিলেক্ট করবে নাম্বার আইটেম, আর ইনসার্ট রেফারেন্স টু হিসেবে সিলেক্ট করবে প্যারাগ্রাফ নাম্বার। এবার যেই প্যারাগ্রাফ নাম্বার তুমি সিলেক্ট করেছো, তলায় তাকিয়ে দেখো যে 3টে প্যারাগ্রাফ আমি লিখে রেখেছি সেই 3টে প্যারাগ্রাফ আমাকে দেখাচ্ছে। এই যে এবার আমি কলকাতার জন্য সিলেক্ট করব কলকাতা ইজ নোন অ্যাজ সিটি অফ জয়। এই যে নোটসটা, এই প্যারাগ্রাফটা, এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, কারণ আমি কলকাতার জন্য ক্রস রেফারেন্স তৈরি করছি। তাহলে আমি এই নোটসটা বা এই প্যারাগ্রাফটা সিলেক্ট করব। দেখো, এই ক্লিক করলাম, কারণ এটা কলকাতার সম্বন্ধে নোটস। এবার আমি মাউস পয়েন্টার আস্তে আস্তে নিচে নিয়ে যাচ্ছি। দেখো, এই দেখো ইনসার্ট বলে যে অপশানটা, এই যে বা বাটনটা, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে। এবার আমি এই ইনসার্ট বাটনের উপর রেখে মাউস ক্লিক করব, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো, বাঁদিকে তাকিয়ে দেখো, কলকাতা পাশে 1 চলে এলো, অর্থাৎ ক্রস রেফারেন্স 1 ইনসার্ট হয়ে গেল। এবার এই ডায়লগ বক্সটা তুমি বন্ধ করে দাও, আপাতত দরকার নেই। এই দেখো ক্লোজ বাটন, লক্ষ্য করো, এই যে ক্লোজ বাটন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করব আমি, আমার এই ক্লিক করলাম, অর্থাৎ ডায়লগ বক্স বা উইন্ডোটা বন্ধ করে দিলাম। এবার আমি মুম্বাইয়ের পাশে মাউস পয়েন্টার ক্লিক করছি, লক্ষ্য করো, এই যে মুম্বাই, ক্লিক করলাম, একবার স্পেস বার প্রেস করে নিলাম যাতে একটা গ্যাপ থাকে। এবার আমি মুম্বাইয়ের ক্রস রেফারেন্স তৈরি করব, আবার মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি, দেখো রেফারেন্সেস, এই যে রেফারেন্সেস ট্যাব, এই ক্লিক করলাম, অলরেডি ক্লিক করাই আছে, তাও তোমাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিলাম। আবার মাউস পয়েন্টার আমি নিয়ে যাচ্ছি টুলবারে ক্রস রেফারেন্স অপশানটা, এই যে দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ক্রস রেফারেন্স, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার ডায়লগ বক্সটা চলে এলো, ক্রস রেফারেন্স লেখা। আবার আমি এই রেফারেন্স টাইপ অপশান ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব, অলরেডি সিলেক্ট করাই আছে, তাও একবার দেখিয়ে দিই, এই ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করব নাম্বার আইটেম, তোমরা জানো, এই নাম্বার আইটেম সিলেক্ট করলাম। আবার এই যে ইনসার্ট রেফারেন্স টু, এটার যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ, আবার ক্লিক করব, এই ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করব প্যারাগ্রাফ নাম্বার, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো প্যারাগ্রাফ নাম্বার, এই সিলেক্ট করলাম। এইবার নিচের অংশ থেকে এই যে টেক্সট এরিয়াটা দেখতে পাচ্ছ, ফর হুইচ নাম্বার আইটেম ও জিজ্ঞেস করছে, এখান থেকে আমি সিলেক্ট করব এই 2 নম্বর প্যারাগ্রাফটা, অর্থাৎ মুম্বাইয়ের সম্বন্ধে যে নোটসটা লেখা আছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে মুম্বাইয়ের যে নোটসটা, কারণ আমি মুম্বাইয়ের ক্রস রেফারেন্স তৈরি করছি, এই সিলেক্ট করলাম। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ইনসার্ট বাটনে, দেখো এই ইনসার্ট বাটন, দেখো লক্ষ্য করো, এই রাখলাম, এই ক্লিক করলাম, তোমরা বাঁ দিকে তাকাও, এ দেখো মুম্বাইয়ের পাশে 2 লেখা চলে এসছে, অর্থাৎ 2 নম্বর ক্রস রেফারেন্স বা সেকেন্ড ক্রস রেফারেন্স। আবার আমি এই যে ক্লোজ বাটনে নিয়ে যাচ্ছি, দেখো এই যে ক্লোজ বাটন, এই উইন্ডোটা ক্লোজ করব,
এই যে ক্লোজ বাটন, এই ক্লোজ করলাম। মুম্বাইয়েরও ক্রস রেফারেন্স 2 পড়ে গেল। এবার একইভাবে আমি দিল্লির পাশে ক্লিক করলাম, একবার স্পেস বার মেরে সরিয়ে নিলাম কার্সারটা যাতে গায়ে গায়ে না হয়। এবার দিল্লির ক্রস রেফারেন্স তৈরি করব। বুঝতেই পারছো, ওপরে মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি, এই দেখো রেফারেন্সেস ট্যাব, আবার এই যে এই ক্লিক করলাম, আবার ক্রস রেফারেন্স অপশন টুলবারে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ক্লিক করলাম, আবার ক্রস রেফারেন্স উইন্ডোটা চলে এলো। এই রেফারেন্স টাইপ, এই যে রেফারেন্স টাইপ, তার যে ড্রপ ডাউন লিস্ট আইকন এই যে দেখতে পাচ্ছ, আবার ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করব নাম্বার আইটেম। এই যে নাম্বার আইটেম তোমরা জানো, এই নাম্বার আইটেম সিলেক্ট করলাম। আবার ডান দিকে ইনসার্ট রেফারেন্স টু পেজ নাম্বার লেখা আছে, আমি আবার এই ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব। এই দেখো, এই যে এই ক্লিক করলাম, এই যে তালিকাটা এলো, এখান থেকে সিলেক্ট করব প্যারাগ্রাফ নাম্বার, তোমরা জানো এই যে প্যারাগ্রাফ নাম্বার, এই সিলেক্ট করলাম। এইবার নিচে যে টেক্সট এরিয়াটা আছে যেখানে লেখা রয়েছে ফর হুইচ নাম্বার আইটেম, মানে তোমায় জিজ্ঞেস করছে, এবারে আমি সিলেক্ট করব দিল্লি সম্বন্ধে যে নোটসটা, এই যে দিল্লি সম্বন্ধে যে নোটসটা, লক্ষ্য করো, এই সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে দিল্লি সম্বন্ধে যে নোটসটা সিলেক্ট হয়ে গেল। এই যে আবার আমি ইনসার্ট বাটনে ক্লিক করব, এই যে ইনসার্ট বাটন দেখো, এই যে এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকাও, দিল্লির পাশেও 3 চলে এলো, অর্থাৎ 3 নম্বর ক্রস রেফারেন্স রেডি হলো। আবার আমি মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি ক্লোজ বাটনে, এই দেখো এই যে ক্লোজ বাটন, লক্ষ্য করো এই যে ক্লোজ বাটন, এই ক্লিক করলাম, ডায়লগ বক্সটা বন্ধ হয়ে গেল। তাহলে তাকিয়ে দেখো, কলকাতার পাশে লেখা রয়েছে 1 অর্থাৎ 1 নম্বর ক্রস রেফারেন্স, মুম্বাইয়ের পাশে লেখা রয়েছে 2 অর্থাৎ 2 নম্বর ক্রস রেফারেন্স, আর দিল্লির পাশে লেখা হয়ে গেছে 3 অর্থাৎ 3 নম্বর ক্রস রেফারেন্স। এই অবধি আমি পার্ট 2 রাখলাম। পরের ভিডিও অর্থাৎ পার্ট 3 ভিডিওতে আমি দেখাবো কি করে এই ক্রস রেফারেন্সগুলোতে নিয়ন্ত্রণ নিয়ে যেতে হয়, ওটা তোমরা পার্ট 3 ভিডিওতে দেখে নাও। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে ক্রস রেফারেন্স ইনসার্ট করতে হয় দেখিয়ে ভিডিওটি অর্থাৎ ক্রস রেফারেন্স পার্ট 2 ভিডিওটি শেষ হলো।